চুপচাপ শুনেছি, সব সহ্য করেছি, শুধু এই আশায় যে হয়তো সেই কথাগুলো তোমাদের রাগের মাথায় বলা কথা, হয়তো তোমাদের মনে আমার প্রতি সত্যি কোনো জ্ঞান নেই। কিন্তু এখন না, আমার মনে হচ্ছে যে আমার সেই বিশ্বাসটাও ভুল। তাই তোমাদের সোজাসুজি জিজ্ঞেস করছি, মা, তোমাদের কি সত্যি মনে হয় যে আমি খারাপ, স্বার্থপর, লোভী একটা ছেলে? কি রে দিদি, বৃষ্টি, তোদের কি মনে হয় যে আমি শুধু তোদের খারাপই চেয়েছি, তোদের জন্য ভালো কোনোদিনও কিছু করিনি? তুই আমার অনেক ভালো করেছিস দাদা, অনেক ভালো করেছিস। আমার পড়াশোনার খরচ জোগিয়েছিস, আমাকে খাইয়েছিস, পড়িয়েছিস। কিন্তু তোর আমি হাত জোর করছি, এবার অন্তত আমাকে আমার মতন থাকতে দে প্লিজ। আমি কথা দিচ্ছি বৃষ্টি, তোকে এইভাবে কষ্ট পেতে দেবো না, তোকে কাঁদতে দেবো না বৃষ্টি। আমি লতা কাকিমার সঙ্গে কথা বলবো, দরকার হলে ওনার পায়ে পড়ে যাবো, কিন্তু আমি ঠিক ওনাকে রাজি করিয়ে নেবো। তুই শ্রীপর্ণার সাথে যা করেছিস তারপর তোর কি মনে হয় কুণালের মা তোর কথা শুনবে? লতাদের পায়ে পড়লেও না এই সম্পর্কটা লতাদি মেনে নেবে না। তাই আমার মেয়ের ভাগ্যে যা লেখা আছে সেটাই ও ভোগ করবে। তুই আর তোর বউ আমার মেয়ের ভবিষ্যৎটা একবারে ছাড়খাড় করে দিয়েছিস। এবারও যাই করে নি, যতই পড়াশোনা করে অফিসার হোক না কেন, ভেতরে ভেতরে ভালোবাসা ভাঙার, সংসার করতে না পারার যন্ত্রণা ওকে কুড়ে কুড়ে খাক সারা জীবন। সংসার করতে পারবে না কেন, মা? আমি তো বলছি আমি নিজে গিয়ে লতা কাকিমার সঙ্গে কথা বলবো। না 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 দাদা ভাই, তুই কোনো কথা বলবি না। দাদা ভাই, আমি হাত জড়ো করে বলছি, তুই প্লিজ চলে যা না রে, আমাকে একটু শান্তিতে থাকতে দে, একটু। আর জেনে রাখ দাদা ভাই, যতদিন শাওন এই বাড়িতে আছে ততদিন তুই আর শাওন ছাড়া কেউ ভালো থাকবে না, কেউ সুখী হবে না, কেউ না। আমার জন্য আর কাউকে অসুখী হতে দেব না আমি। আমার মিথ্যেতে যে সম্পর্কটা ভেঙেছে সেই সম্পর্ক আমি আবার জোড়া লাগাবো। তোকে কথা দিচ্ছি বৃষ্টি, এবার সোজা পথে হোক বা বাঁকা পথে কুণালের সাথে তোর বিয়ে আমি দিয়ে ছাড়বো। তোরা কেন আমার ওপর আরেকটু বিশ্বাস রাখতে পারছিস না বৃষ্টি? কেন তোরা আমাকে এভাবে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছিস? তোর কি করবো রে? হ্যাঁ, কি করবো? এই দাদা ভাই, তুই কি চাস বলতো? তুই আর কত ক্ষতি করবি আমার? হ্যাঁ, তুই যখন জানিস আমার আর কুণালের বিয়েটা হওয়ার নয়, তখন তখন কেন এরকম কুণালের মায়ের সাথে এরকম কথা বলার জেদ ধরছিস? মন্ত্রীমশাই কি বললেন কিছু জানালি না তো? উনি তোর সাথে কোনো দুর্ব্যবহার করেননি তো? আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, আর এক পায়ে গলে আমি কিন্তু গুলিটা চালিয়ে দেব। কি হলো রে? বল, কি বললেন? দুর্ব্যবহার কেন করবেন স্যার? আমার সঙ্গে খুব ভালোভাবেই কথা বলেছেন। আমি বাড়ির কাছে যেতেই উনি নিজে এসে না আমাকে হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে গেছেন। আমার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন, শাওন ম্যাডামের কথা জিজ্ঞেস করলেন। আর উনি আমাকে এটাও বললেন যে আমার আর শাওন ম্যাডামের ব্যাপারটা যদি উনি আগে থেকে জানতেন তাহলে বিয়েটা আরো ভালো করে দিতে পারতেন। তুই সত্যি বলছিস? মন্ত্রীমশাই তোর সঙ্গে এই কথা বললেন? কিন্তু মণ্ডপে যে উনি বলে গিয়েছিলেন যে উনি তোদের আর মুখ দেখতে চান না। হ্যাঁ বলেছিলেন বাবা, কিন্তু তখন না উনি শাওন ম্যাডামের ওপর খুব রাগ করেছিলেন। আসলে শাওন ম্যাডাম নিজের আর মন্দা স্যারের বিয়েটা ভেঙে দিয়েছিলেন না তো স্যারকে না জানিয়ে, তো তাই উনি শাওন ম্যাডামের ওপর একটু রাগ করেছিলেন। তবে উনি বলেছেন আমার ওপর উনি একদম রাগ করেননি, আমাকে যেন একদম ভয় পেতেন, আর বলেছেন শাওন ম্যাডামকে খুব ভালো করে রাখতে। হ্যাঁ, কিন্তু তোর ওপর যদি রাগ নাই করবে তাহলে এভাবে মন্ত্রীমশাই তোকে থানায় তুলে নিয়ে গিয়ে। আরে বাবা, ওটা তো স্যার বাধ্য হয়ে করেছেন, নাহলে অনেক লোক চিচি করতো না। মানুষকে শান্ত রাখতে গিয়ে না অনেক কিছু করতে হয় রাজনীতিবিদদের, আর স্যারকেও তাই করতে হয়েছে। লোকটাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। হ্যাঁ? এই বাড়ির চৌহদ্দির মধ্যে যেন আমি ওকে না দেখি। যাক, শুনে ভালো লাগলো। আসলে মন্ত্রীমশাই যে তোকে ক্ষমা করে দিয়েছেন এইটা জেনে এখন তবু একটু স্বস্তি পাচ্ছি রে বাবা। বাবা, কি গরম পড়েছে। কি জ্বালা করছে জায়গাটা। একটু বরফ দিতে পারলে ভালো হতো, তো সেটা এখন কোথায় পাবো? ঠান্ডা জলই দিই।
এটা এখানে কে রাখলো? এটা তো পোড়ায় লাগানোর ওষুধ। पल भर न दूरी सहे आपसे बेताबियां ये कुछ और है। हम दूर होके भी पास हैं, नजदीकियां ये कुछ और है। देखा हजार শাওন ম্যাডামকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে ক্রিমটা আমি এনে রেখেছি। बेकरारी कैसी যতই চেষ্টা করো আমার চোখে ফাঁকি দিতে পারবে না শুভ। আমি জানি আমার এইভাবে খেয়াল শুধু একজনই রাখতে পারে। কে জানে এই মলমটা কে রেখে গেছে এখানে? নিশ্চয় শুভ নয়। ওর কি আমার প্রতি এত খেয়াল আছে নাকি? আমার উপর রেগে গিয়ে আমার সঙ্গে তো কথাই বলছে না। নিশ্চয়ই বাড়ির অন্য কেউই রেখেছে, মেবি কাকু রেখেছে। ওই একটাই মানুষ তো আমার সঙ্গে ভালো বিহেভ করে। যাই হোক, এই ক্রিমটা যেই রেখে থাকুক না কেন, তাকে এত এত থ্যাংক ইউ। আমার সত্যি হাতটা খুব জ্বালা করছিল। বুদ্ধকুমারটা একদম নারকোলের মতো হয়ে গেছে। বাইরেটা কঠিন, শুধু রাগ দেখাচ্ছে, আর ভেতরটা আমার সেই নরম মনের বেস্ট ফ্রেন্ড, যে এখনো আমার জন্য খুব কেয়ার করে। ওর এই কেয়ারিং নেচারটার জন্যই তো আমি ওকে এত ভালোবেসে ফেলেছি।